আমরা বাঙালি, তাই বাঙালিদের প্রিয় খাবার হচ্ছে মাছ আর ভাত। তাই তো মানুষ বলে থাকে যে মাছে ভাতে বাঙালি। তো চলে এসেছি সেই রকম একটি বাঙালিয়ান খাবার নিয়ে, ছোট মাছের একটি রেসিপি নিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিমাস কিচেন। তো চলে এসেছি নদীর টাটকা চেলা মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে। আশা করি সবার কাছেই খুবই প্রিয় এবং মজাদার এই রেসিপিটি হবে। তো সবাই আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখবেন, আর বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। তো চলুন চলে যাই রান্নায়। এখানে আমি আধা কেজি পরিমাণ টাটকা চেলা মাছ নিয়ে নিয়েছি। তো এইটা আমরা চেলা মাছ বলে থাকি, জানি না আপনারা কি বলেন, অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে আমি আলু 3টি, কাঁচামরিচ ফালি, টমেটো, ধনিয়া পাতা এবং পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। সাথে এখানে আমি সরিষার তেল আর হলুদ মরিচের গুঁড়ো, এখানে ধনিয়া গুঁড়ো, লবণ স্বাদমতো এবং আদা রসুনের পেস্ট খুব সামান্য, মানে আধা চা চামচের থেকেও কম নিয়েছি। এখন আমি সব কিছু উপকরণগুলো হাতে ভালো করে মাখিয়ে তারপর বসাবো। আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি, কারণ পেঁয়াজ ছোটো মাছে একটু বেশি পরিমাণ লাগে, আর কাঁচামরিচের ফালিও এখানে বেশি পরিমাণ নিয়েছি, কারণ কাঁচামরিচের ঝালটা ছোটো মাছে খুবই ভালো লাগে এবং স্বাদটা অনেক বাড়িয়ে দেয়। তো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিলাম, আর আদা রসুনের পেস্ট খুব সামান্য এটার মধ্যে আমি ইউজ করেছি। তো এর মধ্যে আমি সরিষার তেলও দিয়ে দিলাম। এখন আমি এটাকে সুন্দরভাবে হাতে মেখে নেব। আর হাতে মাখানো ছোটো মাছের তরকারি কিন্তু স্বাদই অসাধারণ। এই মাখানোতেই কিন্তু রান্না অর্ধেকটাই কমপ্লিট হয়ে যায়। তো দেখেন আমি খুব সুন্দরভাবে এটা এভাবে মাখিয়ে নিচ্ছি, যাতে এ থেকে যে পানিটা বের হবে এতেই মানে এটার স্বাদটা 3 গুণ বেড়ে যাবে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করে দেখবেন এবং তখন অবশ্যই আপনাদের এটা মানে ধারণা হবে যে কি পরিমাণ মজা হয় এই হাতে মেখে ছোটো মাছ রান্না করলে। কষিয়ে রান্নাও খারাপ হয় না, তারপরও আমার মনে হয় যা হাতে মেখে রান্না করার স্বাদই আলাদা। তো আমি এখানে মাছটা দিয়ে দিলাম, আর মাছটাতে দেওয়ার পরে হালকা আলতো হাতে আপনি এটাকে মেখে নেবেন, যাতে মাছের মধ্যে মশলাটা লেগে যায়। তো এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনি যতটুক ঝোল খেতে চান, কেউ মাখা মাখা খেতে চায়, কেউ খুব শুকনো করে খেতে চায়। তো আমি এখানে হালকা একটু ঝোল রাখবো, যাতে খেতে একটু ভালো লাগে। তো এই তো আমি চুলায় বসিয়ে দিলাম। এটা আমি 10 থেকে 15 মিনিট রান্না করে নিলাম। এখন এটাকে আমি যেহেতু ছোটো মাছ, সেহেতু চামচ দিয়ে এটা লাড়া যাবে না, সেজন্য আমি হালকাভাবে এটা একটু লেড়ে নিলাম, কারণ ছোটো মাছ খুবই নরম থাকে। এখানে আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো। এখন আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব, যাতে ধনিয়া পাতাটা সুন্দরভাবে এটার ফ্লেভারটা এই ছোটো মাছের চচ্চড়িতে ছড়িয়ে যায়। এই তো আমার রেডি, আলহামদুলিল্লাহ। খুবই মজাদার একটি খাবার, যেটা আসলে মাছ মাংসতে গুলোকেও হার মানায়। এত মজার একটি বাঙালিয়ান খাবার এই ছোটো মাছের তরকারি। অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।